গুড মর্নিং। সকাল সকাল আজকে একটা তোমাদের আমরা আজকে দীঘাতে যাচ্ছি, তোমাদের এই জার্নিটা দেখাবো, দেখতে থাকো। আমরা লাগেজ গুছিয়েছি, সকাল সকাল উঠেই বেরোবো। তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই যে যাচ্ছি। আমাদের যা জিনিসপত্র গাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সকালবেলাই এসছে। ভোর ভাড়া সব জায়গায় যেতে না ভালো লাগে, ঘুরতে আমার তো ভোর ভোর বেরোতে খুবই ভালো লাগে। আমাদের ফ্যামিলি পুরো উঠে গেলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার বাবা, আমার মা। মানে ঝিরঝির করে একটু বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি শুরু হলো। দেখো জলগুলো সব কাচের মধ্যে দিয়ে দেখাচ্ছে, আর মা ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখো, এত সুন্দর, সবুজ ঘাসে, সবুজ গাছপালা। এই যে আমার মাকে দেখো পান সুপুরি নিয়ে ব্যস্ত, খুঁজছে কোথায় পান কোথায় সুপুরি। এদিকে আমার দিদি ফোন করেছিল, ওকে একটু বলে দিল মেজদিকে। মেজদিরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া আর হলো না, ওর একটু সমস্যার জন্য যাওয়া হলো না। আসলে ওর ছেলের যে বাচ্চাটা ছোট, খুবই ছোট, মানে 1 মাসও হয়নি, তাকে ছেড়ে যাবে কোথায় কোথায়, সেজন্য আমার দিদির আর যাওয়া হলো না। আমি বললাম থাক, দীঘা তো আবার তো আসতেই হবে। দীঘাটা আমাদের ফ্যামিলির কাছে মানে কি বলবো, তোমাদের মানে জল ভাত। আমাদের দীঘাতেই আমার বাবা মা বেশি পছন্দ করে। দীঘার কাছে যে জগন্নাথ ধামটা দেখতে পাচ্ছ, অনেকেই বলছে যে জগন্নাথ ধাম নাকি কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধন হবে, কিন্তু আমাদের চোখে দেখা আমরা দেখলাম যে কি মানে অনেক কাজই বাকি এখনও, প্রায় বোধহয় 2 বছর বাকি থাকবে, না হলেও তো 1 বছর তো হবেই। দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি, স্টেশনটা তো দেখালো। আমি এবারে আমাদের রুমটা, কোন রুমটা নেব, এই রুমটাই নিয়েছি। আমার বাবার একটা, মায়ের আর আমাদের একটা। বাবা মা একটাতে থাকবে আর আমরা 3 জনে আরেকটাতে। হোটেলটা দেখো খুব সুন্দর। কীরকম জানাবে হোটেলে, কীরকম কী লাগছে একটু। আমরা আবার এইদিকে বাজার করতে যাচ্ছিলাম, বাজারের ভেতরে ঢুকে পড়েছি। কি কিনবো কি কিনবো না একটু ঘুরছি, ভালোও লাগে ঘুরতে। কত জিনিসপত্রর দোকান দেখো, ওখানে কিছু বাকি নেই। মানে তোমার, আমি একটা না ফোনের যে ওপরের যে গ্লাসটা সেটাও লাগিয়েছি, মানে সব কিছুই পাওয়া যায় দীঘাতে। দীঘাতে আসলে মাছ দেখো, বড় বড় টাটকা একদম ইলিশ মাছগুলো, টাটকা মাছ, রুই মাছ, ইলিশ মাছ। আমরা তো মানে সব রকমের মাছই খেয়েছি, ইলিশ মাছও খেয়েছি, রুই মাছও খেয়েছি। না, রুই মাছটা খাইনি, সরি, রুই মাছটা খাইনি, ইলিশ মাছ খেয়েছি, একদিন ভোলা মাছ খেয়েছি, জ্যান্ত ট্যাংরা মাছ খেয়েছি, পমপ্লেট তো খেয়েছি, মানে কি বলবো আর, পমপ্লেট তো আমার খুবই ভালো লাগে। এদিকে আমরা একটুখানি সকাল সকাল বেরোলাম, বেরিয়ে পড়েছি। এদিকে সন্ধে হয়ে গেল, আবার সন্ধ্যের সময় বেরিয়েছিলাম একটু একটু আশেপাশে ঘুরছি। বাবা মা, এবারে আমরা বেশি কোথাও যাইনি, একটু মোহনাতে গেছিলাম, আর কোথাও যাইনি, এই দীঘাতেই ছিলাম। আর মায়ের তো মানে একটু হাঁটু অপারেশন হয়েছে, বেশি কোথাও যেতে পারবে না, একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। মায়ের প্রচুর ঘোরার একটু ইচ্ছে ছিল, দীঘাতে অনেক দিন বাদে মানে আসলাম। মায়ের খুব শরীর খারাপ ছিল। আমরা না দীঘাতে গিয়ে সব কিছু না কিনে নিয়েছিলাম, যাকে বলে বাজার। আমরা হোটেলে খাইনি, যেহেতু বাবা মা বয়স্ক, আমার বাবা না হোটেলের খাবার না বেশি পছন্দ করে না, তাই হোটেলে আমরা একটা জায়গায় বাজারের ভেতরে রান্না করতে দিতাম, তারপরে রান্নাটা হয়ে যেত, টাইম আমাদের বলে দিত, ওই টাইমে আমরা নিজেরা গিয়ে নিয়ে আসতাম।
সবজি দিয়ে মাছের ঝোল, একদম জ্যান্ত মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা এরকম খেয়েছি। আরেক দিনকে না রাত্রবেলাটা খুব মানে ইচ্ছে করছে, মানে ডাল আলু সিদ্ধ আর মাছ আর খেতে ইচ্ছে করছে না। একটা দিন আমরা বিকেলবেলা রাতের বেলা ডিনারটা ওটা করেছি, ডাল সেদ্ধ ঘন ঘন করে বাটার আর ডিম সেদ্ধ। এই এই যে যাওয়ার সময় আমাদের রুটি দেখো, রুটি নিয়েছিলাম। আর এদিকে সন্ধেবেলা না রুমাল রুটিটা কি করে বানাচ্ছি দেখো, একদম পুরো হাতের উপরে বড় করছে, বেশি বড় কিন্তু বেলনো না, কিন্তু হাতের উপরে পিটিয়ে 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 দিয়ে ওটাকে বড় করে দিয়ে ওই কড়াটাকে উপুর করে দিয়ে তোমরা নিজেরাও ভাজতে পারবে। আমি দেখলাম তো পুরো এটা রুটির যে রুমালি রুটির প্রসেসটা আমি দেখলাম, বেশ ভালো। দেখবো একদিন, চেষ্টা করব। দেখো ঢেউগুলো দেখাচ্ছে, এত দারুণ। এটা রাতের ঢেউগুলো, উফ দারুণ দারুণ। দেখো চাঁদটা। তোমাদের কাদের কাদের এই দীঘার এই ট্যুরটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও। দিদির পাশে থেকো এইভাবে, আমি জানি তোমরা আছো আমার পাশে, এইভাবে সাপোর্ট করো। দারুণ দারুণ না? ঢেউগুলো দেখো দেখো, পুরো ছিটকে আসছে। আমরা তো এপারে ছিলাম, ওপারে তো মানে কারোকে যেতেই দিচ্ছে না। অপূর্ব দৃশ্য, দারুণ। ঢেউগুলো দেখো শুধু। কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজ এই পর্যন্ত।